ভয়েস বিলং টু গার্লস আন্ট, অর্থাৎ 2 নম্বর অপশন গার্লস আন্ট। দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর দ্য ইনভ্যালিডস। দিস ওয়াটার মিনস এই জলটা নিয়ে আসা হয়েছিল বাড়িতে অসুস্থদের জন্য। দিস ওয়াটার মিনস এই জলটার অর্থ স্যাংটিফাইড ওয়াটার, ডিস্টিলড ওয়াটার, পলিউটেড ওয়াটার। আর 4 নম্বর অপশন ছিল পিউরিফাইড ওয়াটার, অর্থাৎ এই জলটা এখানে নিয়ে আসা হয়েছিল। দিস ওয়াটার বলতে এখানে উল্লেখ করা হয়েছে স্যাংটিফাইড অর্থাৎ মন্ত্রপুত জল, অর্থাৎ অপশন এ। দ্য প্রাইস অফ দ্য কেক অফার্ড বাই মিসেস জোন্স টু রোজার ওয়াজ, অর্থাৎ মিসেস জোন্স রোজারকে যে কেকটা খাবার জন্য দিয়েছিল তার মূল্য কত ছিল? অপশনে কি আছে না 5 সেন্ট অর্থাৎ 5 সেন্ট, 8 সেন্ট, 9 সেন্ট এবং 10 সেন্ট, অর্থাৎ সেই কেকের মূল্য ছিল 10 সেন্ট অর্থাৎ 10 সেন্ট। তারপর আমরা পড়াটা দেখেছি হাফ অফ দ্য 10 সেন্ট কেক, অর্থাৎ 10 সেন্ট কেকের অর্ধেকটা দিয়েছিল, তাহলে এখানে কেকটার মূল্যটা ছিল 10 সেন্ট। দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ, যার সিদ্ধান্ত নিয়েছিল একজন সাধুর সাথে আলোচনা করার, যে সর্বত্রই বিখ্যাত ছিল কেন না অপশন আছে নলেজ, ইনটিউশন, উইজডম আর ইনস্টিনেক্ট, অর্থাৎ সে সর্বত্রই পরিচিত ছিল একজন জ্ঞানী হিসাবে, অর্থাৎ উইজডম। 3 নম্বর অপশন যেখানে সেখানে। নেক্সট পোয়েট্রি থেকে যাই। দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজামিং দ্য এয়ার, ওয়াটার, আর্থ আর রক। দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজামিং দ্য আর্থ, গাছটা ধীরে ধীরে বড় হয়েছে সংগ্রহ করে কি এয়ার, ওয়াটার না আর্থ? তাহলে এখানে আমাদের অপশন 2 নম্বর ওয়াটার, জল। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দ্য সোলজার্স, অপশন আছে রেস্ট, লেজার, হ্যাপিনেস, ডিলাইট। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দ্য সোলজার্স, রেস্ট অর্থাৎ বিশ্রাম। নাম্বার 1 যে অপশন সেটা রেস্ট। পরের কোশ্চেনে যাই। অন এ উইন্টার ইভিনিং দ্য ফ্রস্ট হ্যাজ মেড অর ক্রিয়েটেড, শীতের সন্ধ্যায় বরফ সৃষ্টি করেছিল বা তৈরি করেছিল কি না এ কোয়ার্ল, এ সাইলেন্স, নয়েজ আর স্টোন, অর্থাৎ উইন্টার ইভিনিং দ্য ফ্রস্ট ক্রিয়েটেড এ সাইলেন্স, অর্থাৎ 2 নম্বর অপশন সাইলেন্স। আমরা নেক্সট যাই ড্রামার কোশ্চেনে না হুইচ এজ অ্যাকর্ডিং টু লুমভ ইজ ক্রিটিক্যাল, হুইচ এজ অ্যাকর্ডিং টু লুমভ ইজ ক্রিটিক্যাল, লুমভের কাছে কোন বয়সটা ছিল খুব ক্রিটিক্যাল অর্থাৎ কঠিন পরিস্থিতির, অর্থাৎ লুমভের বয়স ছিল কত না 35, তাহলে ক্রিটিক্যাল এজ ছিল 35 অর্থাৎ নাম্বার বি অপশন। অ্যাকর্ডিং টু নাতালিয়া স্টোনোফেনাভা দে হ্যাড পুট অফ দেয়ার ওন থ্রেসিং টিল, অর্থাৎ নাতালিয়া স্টোনোফেনাভার মতে তারা তাদের ধান ঝাড়া স্টপ রেখেছিল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, অর্থাৎ এখানে 3 নম্বর অপশন সি নম্বর যে অপশন নভেম্বর পর্যন্ত, অর্থাৎ নভেম্বর। ব্রিং হিম ব্যাক, দিস ওয়াজ সেড বাই, তাকে ফিরিয়ে নিয়ে এসো, এই কথাটা কে বলেছিল? অপশন আছে নাতালিয়া, নাতাশা, চুবুকভ, লুমভ, অর্থাৎ এখানে যখন লুমভ বেরিয়ে গিয়েছিল, নাতালিয়া যখন জেনেছিল সে তাকে প্রপোজের জন্য এসেছিল একটা বিয়ের প্রস্তাব, সেই সময় নাতালিয়া তার বাবাকে এই যে ডবল ইনভার্টের মধ্যে যে কোমার মধ্যে যে সেন্টেন্সটা আছে সেই রিমার্কসটা মন্তব্যটা নাতালিয়া করেছিল, অর্থাৎ ব্রিং হিম ব্যাক দিস ওয়াজ সেড বাই নাতালিয়া। আমরা নেক্সট পেজে যাই, পেজ নাম্বার হচ্ছে 99।
দ্য নেরেটর ইন দ্য আইজ হ্যাভ ইট ওয়ান্টেড টু হাইড। দি আইজ হ্যাভ ইটের বক্তা গোপন রাখতে চেয়েছিল কি না দ্যাট হি ওয়াজ ডিপ, যে সে ছিল বোবা, দ্যাট হি ওয়াজ ডাম, সে ছিল কালা, দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, না সে ছিল অন্ধ। অর্থাৎ আমরা পড়ায় পড়েছি দি আইজ হ্যাভ ইট স্টোরিতে লেখক সবসময় বালিকার কাছ থেকে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছিল, অর্থাৎ নিজেকে আড়াল করার চেষ্টা করছিল কিটা না সে অন্ধ, অর্থাৎ নাম্বার সি দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর, দেখবে আমাদের একদম লাইনে এটা দেয়া আছে, অপশনে কি আছে রেট্রোস্পেকশন, ইনস্পেকশন, সাসপেশন আর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ এখানে আমাদের ডি নম্বরে যে অপশনটা আছে ইন্ট্রোস্পেকশন, এটা আমাদের পড়ার লাইন। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। In Mrs. Jones' house, the boarders were many in numbers. Boarders in Mrs. Jones' house, the boarders were many in number. 1 in number, 10 in number, 2 in number. অর্থাৎ মিসেস জোনসের বাড়িতে যে লোকগুলো ছিল তারা কতজন ছিল, তারা সংখ্যা ছিল অনেক, অর্থাৎ মেনি ইন নাম্বার, অর্থাৎ অপশন এ যেটা সেটাই। দ্য হারমিট ওয়াজ নোন অল ওভার দ্য কিংডম ফর হিজ, আমরা আগের পেজে এটা করলাম, দ্য হারমিট ওয়াজ নোন অল ওভার দ্য কিংডম ফর হিজ উইট, ওয়েলথ, স্ট্রেংথ আর উইজডম। হারমিট অর্থাৎ সাধু, তার রাজ্যে সর্বত্রই পরিচিত ছিল একজন জ্ঞানী হিসাবে, অর্থাৎ উইজডম। 4 নম্বর যে অপশন উইজডম সেটাই। আমরা পোয়েট্রিতে যাই। অ্যান্ড দেন ইট ইজ ডান, দ্য লাইন রেফার্স টু, অর্থাৎ তারপর এটা করা হয়েছিল, অর্থাৎ এখানে লাইনটা কি উল্লেখ করেছে কিলিং এ ট্রি, না প্ল্যান্টিং অফ এ ট্রি, না হিলিং টাচ, না নাইস পার্টি। অপশনগুলো দেখেই তোমাদের প্রত্যেকের বুঝতে পারা উচিত না অ্যান্ড দেন ইট ইজ ডান অর্থাৎ কিলিং এ ট্রি, নাম্বার এর অপশন। দ্য সোলজার স্লিপস ইন দ্য, সৈন্যটা ঘুমাতেছিল নাইট, টুইলাইট, ডাস্ক আর সানলাইট। অপশনে কি আছে রাত্রি, গোধূলি, ডাস্ক অর্থাৎ ভোরের বেলা এবং সূর্যের আলোতে। অর্থাৎ এখানে আমাদের আনসারটা আমরা দেখেছি সানলাইট, অর্থাৎ 4 নাম্বার যে অপশন অর্থাৎ ডি অপশনের সানলাইট। অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, শেক্সপিয়ারের মতে মৃত্যুর কোনো নিয়ন্ত্রণ নেই কার প্রতি, দ্য ইয়াং পারসন, দ্য পোয়েট, না বিউটি, না পোয়েট্রি। অর্থাৎ এখানে আনসার কি হবে না দ্য পোয়েট, অর্থাৎ 2 নম্বর যে অপশন আছে দ্য পোয়েট। হু এনজয় সামার লাক্সারি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ গ্রীষ্মের প্রাচুর্যে কে আনন্দ উপভোগ করছিল। অপশন আছে এ সংবার্ড, দ্য ক্রিকেট, দ্য গ্রেসপার আর দ্য পোয়েট, অর্থাৎ গ্রীষ্মের প্রাচুর্য উপভোগ করছিল 3 নম্বর অপশন অর্থাৎ সি অপশনে দ্য গ্রেসপার। আমরা ড্রামাতে যাই। দ্য প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটিন ইন, প্রপোজাল নাটকটা আসলে লেখা হয়েছিল ইংলিশ, জার্মানি, ফ্রেঞ্চ আর রাশিয়ান। আমরা দেখেছি প্রপোজাল অ্যান্টন চেকভ একজন রাশিয়ান ছিল, তাই নাটকটা প্রথমে লেখা হয়েছিল রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ রাশিয়ান। 4 নম্বর অপশন। লুমভ জাম্পস ইন হিজ স্লিপ লাইকে, ঘুমাবার সময় লুমভ লাফ দিচ্ছিল লাইকে ডগ, লুনেটিক, র্যাবিট, অর্থাৎ লুনেটিক। লুনেটিক হচ্ছে এক ধরনের বল, সেই বলের মতন অর্থাৎ লুনেটিকের মতো লাফাচ্ছিল। লুমভ সাফার্স ফ্রম, লুমভ কষ্ট পাচ্ছিল অর্থাৎ ভুগছিল পালপিটেশন, ফিভার, কাপ আর কোল্ড, অর্থাৎ আমাদের নাম্বার এ যে অপশন পালপিটেশন অর্থাৎ বুক ধড়পড়ানি।
Lumov suffers from palpitation. Natalia was wearing a frock, negligee, robe আর শার্ট। নাতালিয়া কি পরেছিল? না ঢিলে ঢালা পোশাক, অর্থাৎ 1 নাম্বার অপশন কি না নেগলিজি। আমরা নেক্সট পেজে যাই, পেজ নাম্বার 112। দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার ওয়াজ পাঙ্গেন্ট, সুদিং, টেন্টিলাইজিং অ্যান্ড হরাইবেল। তাহলে দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার ওয়াজ টেন্টিলাইজিং, অর্থাৎ নাম্বার সি যে অপশন টেন্টিলাইজিং। ইন হিজ চাইল্ডহুড কালাম ইউজুয়ালি অ্যাট উইথ হিজ, শৈশবকালে কালাম সর্বদাই খেত কার সাথে না ফাদার, ব্রাদার, প্যারেন্টস এবং 4 নম্বর অপশন মাদার। তাহলে আমরা দেখেছি শৈশবকালে কালাম সর্বদাই খেত ইউজুয়ালি তার মায়ের সাথে অর্থাৎ মাদার। হাফ নেলসন ওয়াজ অ্যাপ্লাইড অন রোজার, এখানে হাফ নেলসনটা রোজারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে লেগস, হেড, শোল্ডার্স এবং হ্যান্ডস। তাহলে এখানে হাফ নেলসনটা এখানে ব্যবহার করা হয়েছে পা, মাথা, কাঁধ এবং হাতকে নিয়ে, অর্থাৎ যেহেতু হাফ নেলসনটা রিলেটেড কিসের সাথে না হাফ নেলসন রিলেটেড হচ্ছে মল্লযুদ্ধ অর্থাৎ রেসলিং ম্যাচের সাথে, অর্থাৎ সেটা হাত দিয়ে হয়, তার জন্য এটা আমাদের অপশন হবে 4 নাম্বার হ্যান্ডস। দ্য জার স্টপড আফটার ডিগিং, জার থেমেছিল তার মাটি কোপানো কোটা গর্ত করার পর। 1 বিড, 3 বিডস, 6 বিডস এবং 2 বিডস, অর্থাৎ জার থেমেছিল 2 বিডস, অর্থাৎ 4 নম্বর যে অপশন সেটার। আর্থকেভ ইজ ক্রিয়েটেড হোয়েন দ্য ট্রি ইজ, অর্থাৎ পৃথিবী গহ্বর সৃষ্টি হয় যখন গাছ আপরুটেড তুলে ফেলা হয়, প্ল্যান্টেড রোপণ করা হয়, চপড কাটা হয়, টাইট বাঁধা হয়, অর্থাৎ আপরুটেড গাছ যখন উপড়ে ফেলা হয়। দ্য ইয়াং সোলজার লুকস, তরুণ সৈন্যটা দেখতে মনে হয়েছিল ব্রাইট, পিঙ্ক, পেল এবং ওয়েরি। আমরা দেখেছি সৈন্যটার রং ছিল ফ্যাকাশে অর্থাৎ পেল। তাহলে আনসার দ্য ইয়াং সোলজার লুকস পেল। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য সামার লিজ ইজ, অর্থাৎ সামারের সময়কালটা হয় লং লাস্টিং, ইটারনাল, ব্রিফ আর প্যারেন্টিয়াল। এখানে আছে আমাদের লং লাস্টিং মানে হচ্ছে অনেক দিন, ইটারনাল মানে চিরন্তন, ব্রিফ মানে সংক্ষিপ্ত আর প্যারিনিয়াল মানে একটা নির্দিষ্ট সময় যাবত, অর্থাৎ এখানে 4 নম্বর যে অপশন প্যারিনিয়াল। দ্য গ্রেসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইন্টার, সামার, অটাম, স্প্রিং, অর্থাৎ ঘাস ফড়িংটা আমাদের কোন ঋতুর সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, অর্থাৎ ঘাস ফড়িংটা আমাদের গ্রীষ্ম ঋতুর সাথে নাম্বার বি যে অপশন সামার সিজনের সাথেই সম্পর্কযুক্ত ছিল। নাতালিয়া ওয়াজ সেলিং ড্যাশ ফর ড্রাইং, নাতালিয়া ছাড়া ছিল শুকনো করার জন্য কি বিনস, পিজ, বার্লি, গ্রাম, অর্থাৎ মটরশুঁটি, অর্থাৎ নাম্বার বি অপশন পিজ। চুবুকভ ইন হিজ 50s, 60s, 80s, 70s, অর্থাৎ চুবুকভের বয়স কত ছিল আমরা পড়েছি না 70s। দ্য নেম অফ দ্য নাতালিয়াজ ডগ ইজ, অর্থাৎ নাতালিয়ার কুকুরের নাম কি ছিল গেস, স্কুইজার, মিরনভ, ইভান, অর্থাৎ নাতালিয়ার কুকুরের নাম ছিল স্কুইজার। দ্য কালার অফ লুমভস গ্লাভ ইজ, লুমভের গ্লাভসের রং কেমন ছিল? অপশন আছে গ্রে, রেড, ব্লু, হোয়াইট, অর্থাৎ লুমভের গ্লাভসের রং ছিল হোয়াইট। আজ আমরা 3টা পেজের এমসিকিউগুলো আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই যাদের ভালো লেগে থাকবে আমার সেই সকল বন্ধুদের আবার রিকোয়েস্ট, যারা
এখনও আমার দ্য এডুকেশন হাব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো যাতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো, ভালো থাকো।